কিছু নারীদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো হাদিসের মধ্যে এ জাতীয় শব্দ চয়ন আছে কিনা, সরাসরি নারীদের কথা বলে এ জাতীয় কথা বলা আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় ফিরিয়ে দিতে নিষেধ করেছেন। সালাসুন লা তুরাদ, তিনটি বিষয় তোমার কাছে দেওয়া হলে তুমি ফিরিয়ে দিও না। একজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, আল্লিমনি ওয়া আউজিস, আমাকে শিখান, তবে নবীজি একটু সংক্ষেপে যদি বলতেন তাহলে আমার মনে রাখাটা সহজ হতো। সুবহানাল্লাহ, কি অভিব্যক্তি রাসূলের সাথে সাহাবায়ে কেরামের। ওয়া আউজিস, যদি একটু সংক্ষেপে আমাকে বলতেন। নবীজি সংক্ষেপে তিনটা নসিহা করলেন। এক নম্বর নসিহা, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিন, তুমি যখন নামাজ পড়বে জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবা, তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে। আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন। যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো, আজকের এই রুকু শেষ রুকু, আজকের এই সাজদা শেষ সাজদা, আজকের এই নামাজের প্রত্যেকটা তাসবিহ আমার জীবনের শেষ তাসবিহ। এটা মনে করে যদি নামাজ পড়েন খুশু খুদু বেড়ে যাবে নামাজের ভিতরে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিন, এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে। আমাদের দেশে দেখা যায় রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক নেতা বলেন, এমনকি আমাদের ভিতরে বলেন, অসংখ্য মানুষের ভিতরে এই বদ অভ্যাস চলে আসছে, ভুলভাল তথ্য দেওয়া, ভুলভাল কথা বলা, যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বললেন, এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয়, লজ্জিত হতে হয়, এমন কথা বলতে যেও না। এবং আমরা অনেক সময় এইরকম কথা বলি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লাম বিল কালিমা, মুখে যা আসছে সেটাই বলে ফেলি। আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূর, জাহান্নামের এত অতল গহ্বরে আপনি নিমজ্জিত হবেন। মাআযাল্লাহ। এজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেওয়া, আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া, আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া, অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সব সময় মাফ চাওয়া, এই অভ্যাস নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলা। তৃতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আজমিউল ইয়াইসা আম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নাই। কারো টাকা আছে, সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয়, আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয়, বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন। আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। যদি প্রাউড ফিল করতে পারেন তবেই আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নসিহা মেনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক কিছু দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় ফিরিয়ে দিতে নিষেধ করেছেন। সালাসুন লা তুরাদ, তিনটি বিষয় তোমার কাছে দেওয়া হলে তুমি ফিরিয়ে দিও না। এর মধ্যে এক নম্বরে নবীজি বলেছেন, যদি কেউ বিশ্রাম নিতে আপনাকে ডাকে আপনি বিশ্রাম নিয়ে নেবেন। দু নম্বরে কেউ যদি আপনাকে সকালবেলায় ফুতর, সকালবেলার হালকা নাস্তা করতে যদি কেউ আহ্বান করে যে নাস্তাটা রেডি আছে, আপনি নাস্তাটা করে তারপরে যান, আপনি নাস্তাটা করবেন তারপরে বের হবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, কেউ যদি আপনাকে দেহনুল উদ, এই ওয়ার্ল্ডের সবচেয়ে দামি যে আতর রয়েছে দেহনুল উদ, এটা আমার অত্যন্ত পছন্দের ফ্লেভার। এটা আমাদের দেশের উদ নামক যে কাঠ আছে, অথবা আমাদের দেশের সিলেটের ভাইয়েরা সবচেয়ে ভালো বলতে পারবে, এই দেহনুল উদ নামক যে উদ কাঠ পাওয়া যায় বাংলাদেশে, অথবা কাঠ গাছ যেটাকে বলা হয়, আমাদের দেশের এই গাছের কাঠ দিয়ে যে আতরটা আলহামদুলিল্লাহ একেবারে র ম্যাটেরিয়ালস যেটা বের হয়, এই আতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে এটা অফার করে তাহলে তুমি এটা নিবে, এই হাদিয়াটা তুমি গ্রহণ করবে। সুবহানাল্লাহ বিহামদি, এটা অত্যন্ত দামি। আপনি দেখবেন হাজরে আসওয়াদে, কাবার গিলাফে, রুকনে ইয়ামানিতে দেখবেন শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ নিজ হাতে তিনি এই আতরটা ঢেলে দিচ্ছেন, এবং অন্যান্য কাবার ইমামরা সরাসরি এটা ঢেলে দিচ্ছেন। কাজেই
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই আতর যদি কেউ আপনাকে হাদিয়া দেয়, গিফট দেয়, যে কোনো আতর হতে পারে, যদি কেউ গিফট করে, কেউ হাদিয়া দেয়, এটাকে আপনি নেবেন, আনন্দ চিত্তে আপনি গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি জিনিস ফিরিয়ে দিতে বারণ করেছেন। কিছু নারীদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো হাদিসের মধ্যে এ জাতীয় শব্দ চয়ন আছে কিনা, সরাসরি নারীদের কথা বলে এ জাতীয় কথা বলা আছে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই হাদিসটি ইবনে মাজায় এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসাতুন লা তুরফা সালাতুহুম ফাওকা রুউসিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাওকা রুউসিহিম শিবরান, কিছু কিছু মানুষের নামাজ তার এক বিগত উপরেও পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাবে তো অনেক দূরের কথা। ফাওকা রুউসিহিম শিবরান, তাদের মাথার উপরে এক বিগত উপরেও তার নামাজটা পৌঁছায় না। 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীর কথা হচ্ছে রাজুলুন আম কওমান ওয়া হুম লাহু কারিহুন, যে ব্যক্তি নেতৃত্ব দেয় কিন্তু সবাই তাকে অপছন্দ করে। একজন নেতা যদি নেতা হয়, মানুষ তাকে পছন্দ করবে, যদি পছন্দ না করে, এমন নেতার নামাজ আল্লাহর কাছে তার মাথার এক বিগত উপরে পৌঁছায় না। ফাওকা রুউসিহিম শিবরান, মাথার উপরে এক বিগত দূরেও তার নামাজটা পৌঁছায় না। এই জন্য এই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এরপরে আসেন, ওই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না ওয়া ইমরাআ বাতাত যাওজুহা আলাইহা সাখিত, যেই নারীর উপরে তার স্বামী রাগান্বিত হয়ে আছে, এমতো অবস্থায় রাত কাটিয়ে ফেলেছে। মা বোনদেরকে বলছি, এমন অনেক নারী আছেন রাগ করে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনোদিন আপনি করেন নাই। স্বামী সারাদিন কষ্ট করে আপনার রাগ ভাঙানোর চেষ্টা করে, আপনি কোনোদিন স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করেন নাই। স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা যারা করবে, সাদাকা হবে, সাদাকা হবে। দান সৎকা করলে যেমন সব হয়, স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করা এটা সৎকা। কিন্তু আমরা স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করি না। ওই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, ওই অবস্থার উপরে আপনার মৃত্যু হবে। ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, নবীজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ফাওকা রুউসিহিম শিবরান, আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না। মা বোনদেরকে বলছি, খবরদার, এই বিষয় থেকে ফিরে আসুন। স্বামীর সঙ্গে রাগ হয়েছে, সুন্দর একটা কথা বলে প্রশংসা করুন, রাগ মাটি হয়ে যাবে। স্বামীকে হাসানোর চেষ্টা করেন, স্বামীকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন, স্বামীর মন বোঝার চেষ্টা করেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আখাওয়ান মুতাসারিআন, 2 ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এরপরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। ভাই ভাই আর কথাবার্তা নাই। ভাই ভাই কথা চালু করেন, দ্রুত সম্পর্ককে বিল্ড আপ করেন। একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে কথা না বলে থাকতে পারে না। অন্তত সালাম দিয়ে সম্পর্ক ঠিক রাখেন, মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন। সে শত্রুতা করলেও আপনি মিত্রতায় তার শত্রুতাকে ভুলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে সওয়াব রেখেছেন। তৃতীয় পক্ষ হিসেবে আপনি 2 জনের মধ্যে সম্পর্ক কিভাবে বাড়ায় দেওয়া যায় সেই চেষ্টা করেন, আপনি সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবেন।